বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে। নবগঠিত কমিটিকে সংবর্ধনা জানিয়েছেন কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রদল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি KM হাসিবুল্লাহ হাসিব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম শরীফ। বরগুনা জেলা ছাত্রদলের সহ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক HM কাউসার মাহমুদ, পাথরঘাটা উপজেলা পৌর শাখার সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক শান্ত ইসলাম। আরও উপস্থিত ছিলেন কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইউনুস খান এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম সহ ইউনিয়ন যুবদল ও কৃষক দলের সভাপতি তালুকদার মোহাম্মদ মামুন সহ আরও অনেকে। আপনারা দেখেছেন যে ছাত্রদলের নামে বিভিন্ন সময় সৃষ্টি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে বলতে চেষ্টা করেছি যে ছাত্রদলের নামে যারা মাঠ সৃষ্টি করবেন, ছাত্রদলের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তাদের ছাত্রদল করার অধিকার নেই। আপনারা জানেন আমাদের দলের সাংগঠনিক অভিযোগ দেশনায়ক তারেক রহমান সুসংগঠিত ছাত্রদলে বিশ্বাস করে, শিক্ষিত ছাত্রদলে বিশ্বাস করে এবং বিরোধী ছাত্রদলে বিশ্বাস করে। আপনারা যারা ছাত্র আজকে যারা ছাত্রদল করেন, আজকে যারা ছাত্র আগামী দিনে আপনারা ছাত্রদলে করতে পারবেন না। কেউ যুবদল করবে, কেউ স্বেচ্ছাসেবক দল করবে, কেউ শ্রমিক দল করবে, কেউ বিএনপি করবে। আমার অনেকে আছেন যারা আজকে ছাত্রদল করেন, আগামী দিনে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থলে চাকরি পাবেন, কেউ সাংবাদিক হবে, কেউ শিক্ষক হবে, কেউ বিচারপতি হবে, কেউ সমাজের বিভিন্ন স্তরে প্রতিনিধিত্ব করবে। তাই ছাত্রদলকে যদি সুসংগঠিত করা যায়, ছাত্রদলকে যদি তার বিরোধী মনোভাব সৃষ্টি না করা যায়, আমাদের যে 31 দফায় বলা হয়েছে আগামী ছাত্রদল হবে বাংলাদেশের রোল মডেল ছাত্রদল, সেই 31 দফার সেই দফাটি আমাদের আর ক্ষুণ্ণ থাকবে না। নেতৃবৃন্দ বক্তব্য বেশি দিব না, শুধু কিছু সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আপনাদের সাথে। ইতিমধ্যে বিভিন্ন ভাবে ছাত্রদলকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। সকল ষড়যন্ত্র হতে পারে, আমরা সবসময় সজাগ ছিলাম এবং আমরা বিভিন্ন সময় সেসব ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য রাজপথে ছিলাম। প্রশংসা বুঝি না, আমরা বুঝি দল আমাকে একটি দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যতদিন এই দায়িত্ব আমি থাকবো তার মধ্যে মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই দায়িত্বকে সফল এবং সার্থকভাবে পূরণ করার জন্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে সারা পাথরঘাটার গলিতে গলিতে ছুটে যাব সেই দায়িত্বকে সফল এবং সার্থক করার জন্য। অনেকে বলেন, কমেন্ট করেন, ফেসবুকে দেখেন সবার সেরা পরিষদ খায়রুল হাসিব পরিষদ। আসলে নেতৃত্ব যারা আসে সবাই সেরা বিদায়ী তারা আসে। নেতৃত্ব
নেতৃত্বে ছিল তারাও তাদের সময়ের সেরা ছিল আমি বিশ্বাস করি। এভাবে যারা নেতৃত্বে এসেছে তারাও হয়তো সেরা। আমি সেরা হতে চাই না, আমরা চাই সবার চেয়ে আলাদা পরিষদ হতে চাই, যে পরিষদ 31 দফা নিয়ে কাজ করবে, যে পরিষদ সারা পথঘাটার ছাত্র নেতাদের নিয়ে একটি বাস্তবমুখী উৎপাদনমুখী একটি ছাত্র রাজনীতি শুরু করবে, যেখানে ছাত্র নেতারা বাংলাদেশের বিশেষ ক্যাডার হবে, যেখানে ছাত্র নেতারা শিক্ষক হবে, সাংবাদিক হবে, সরকারি অফিসার হবে, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য হবে। ছাত্র দলের নেতারা যে শুধুমাত্র সারাদিন মিছিল মিটিং করবে শুধু তাই নয়, আমরা চাই আমাদের মেধাবী লোক নিয়ে আমরা এমন একটি সংগঠন করতে চাই যে সংগঠনে ওই 5 তারিখের আগে যারা মিছিল দিয়েছে সেই সকল ভাইদের প্রাধান্য থাকবে সবার আগে। 5 তারিখের পর যারা এসেছে তারাও আসবে, কিন্তু অনেক পরে অনেক কিছু করে সংগঠনের প্রতি ভালোবাসা দিয়ে সংগঠন বুঝে তারপরে 5 তারিখের পরের ভাইদের আসতে হবে। 5 তারিখের আগে কাঁঠালতলী ইউনিয়নে মুসলিমীয় হাতে গোনা 7-8 জন 10 জন লোক ছিল। আমরা চাই সেই 10 জনের প্রাধান্য সবার আগে থাকবে, সেই 10 জনকে নিয়ে আগামী ইউনিয়ন ছাত্র দলের আমি বিশাল বিবরণে যাব না। কাঁঠালতলী ইউনিয়ন ছাত্র দলের যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছে তারা সকলে হাউজে রয়েছে, আমার ডানে রয়েছে, বামে রয়েছে, সামনে রয়েছে। আমি তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাবো। এর আগেও আপনারা যারা একটি ব্লকে রাজনীতি করেছেন, সেই ব্লকে কেন রাজনীতি করেছেন? কারণ সংগঠন তাদেরকে দায়িত্ব দিয়েছে, এখন সংগঠন আমাদের দায়িত্ব দিয়েছে। আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো, আপনারা আসুন, কাঁধে কাঁধ মিলে আমরা আপনাদের সম্মান দিয়ে আমরা সেই রাজনীতি করতে চাই। আমরা কোনো ভাই বুঝি না, আমাদের ভাই একজন, সেই ভাই হচ্ছেন জনাব তারেক রহমান। এই সময় নবনির্বাচিত কমিটির সকলকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিয়েছেন স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন। এই সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আহমেদ সহ আরো অনেকে। সুপ্রভাতে যত তরুণ গিয়াছে অস্তাচল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, কাঁঠালতলী ইউনিয়ন ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত খান। উপস্থিত আছেন আজকের সংগঠন অনুষ্ঠানের বিশেষ অতিথি কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজহার আহমেদ। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাথর কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সাইদ ভাই সহ বিএনপি অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় ছাত্র দলের প্রিয় কর্মীবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কাঁঠালতলী ইউনিয়ন শাখার পক্ষ থেকে, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, দক্ষিণ বাংলার জনপ্রিয় জননেতা আলহাজ নুরুল ইসলাম মনি ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক পাথরঘাটা উপজেলা একটি ছাত্র দলের কমিটি গঠিত হয়েছে, যা ইতিহাসের পাথরঘাটার ইতিহাসে একটি সেরা কমিটি বলে বিবেচিত। আমরা জানি আজকের এই নবগঠিত কমিটির যে সভাপতি হয়েছেন কে এম হাসিবুল্লাহ, আপনারা সবাই নিজের আনন্দ উপভোগ করতে পারলেও কে এম হাসিবুল্লাহ সেই 5 তারিখেও মন্ত্রী সভাপতি বড় করা জায়গায় কে এম হাসিবুল্লাহ কিন্তু আমাদের হাসিনা পায়ে আনন্দ উপভোগ করতে পারে নাই। এর দ্বারা প্রমাণিত হয় রাজপথ পর্যন্ত বেরি করে না, রাজপথের ফল আজ না হয় কাল পাওয়া যায় ইনশাআল্লাহ। আমি কাঁঠালতলী ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে পাথরঘাটা উপজেলা ছাত্র দলের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, সকল আন্দোলন সংগ্রামে পাথরঘাটা উপজেলা ছাত্র দলের সঙ্গে সর্বপ্রথম কাঁঠালতলী ছাত্র দল হাতে হাত রেখে রাজপথে কাজ করবে ইনশাআল্লাহ। পাথরঘাটা উপজেলা ছাত্র দল বাংলাদেশের একটি মডেল ছাত্র দল হিসেবে আখ্যায়িত হবে ইনশাআল্লাহ। আজকের ছাত্র দল ছাত্র দল নয়, আমরা জানি
মোহাম্মদ রেজাউল ইসলাম, বরগুনা প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।